শুরু হয়ে গেছে আমাদের মনহরদী উপজেলা গোতাশিয়া ইউনিয়নের বড় মিয়া মাজারের মেলা। আর আজকে ছিল মেলার দ্বিতীয় দিন। আর আমরা কিন্তু আজকে রাত্রেবেলা মেলায় ঘুরতে যাব। তো কখনো কিন্তু আমরা রাত্রে মেলায় ঘুরতে যাইনি। আর আজকে রাত্রে আমরা 10টার পরে বেরিয়েছি মেলায় ঘোরার জন্য। তো আমাদের পরিবারের সবাই গিয়েছিল আজকে রাত্রে মেলায় ঘোরার জন্য। আর আমরা কিন্তু মোটরসাইকেলে করে মেলায় ঘুরতে গিয়েছিলাম। তো দেখেন আমার হাজব্যান্ড মোটরসাইকেলটা পার্কিংয়ে রেখে আমরা মেলার ভিতরে ঢুকার পরে দেখলাম মাজারটা খুব সুন্দর করে রঙিন আলো দিয়ে সাজানো। তো মেলায় প্রথম ঢোকার সাথে সাথে আমরা এই নাচের অনুষ্ঠানটা দেখতে পেলাম। সবাই যার যার মতো মঞ্চ বানিয়ে নাচ গান করছে। এখানে কিন্তু অনেকগুলা গানের মঞ্চ ছিল। আমরা কিন্তু একে একে সব গানের মঞ্চগুলোই ঘুরে দেখলাম। এখন আমরা মেলার ভিতরে যাব। তো মেলার ভিতরে দেখেন কত ধরনের জিনিসপত্র ছিল, কাঠের তৈরি নানা ধরনের জিনিসপত্র। এক কথায় নিত্যদিনে যা দরকার হয় সব কিছুই পাওয়া যায় এই মেলাতে। মেলাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ ভিড় করেছে। দেখেন কত খাবারের দোকান। তো এই যে এখানে একটা ভাজা পোড়ার দোকান ছিল, আরও ছিল কাপড়ের দোকান, তারপরে ছিল চারা গাছ, আচার, কত ধরনের দোকান ছিল মেলাতে। এবার আমরা একটা দোকানে চলে গেলাম, সেখানে ছিল একতারা। দেখেন একতারাগুলো কত সুন্দর লাগছে। এই দোকানটাতে ছিল একতারা, বিভিন্ন রকমের ডোল। তারপর আমরা একটু চলে গিয়েছিলাম মাজারের ভিতরে। মেলাতে যাব আর আমরা কি মাজার ঘুরে দেখব না? তাই কি কখনো হয়? তো আমরা একটু ঢুকে গেলাম মাজারের ভিতরে। দেখেন কত সুন্দর আলোয় সজ্জিত এই মাজার। তো আমরা একটু মাজারের ভিতর ঘুরে দেখছিলাম। মাজারের চারপাশটা কি সুন্দর মোমবাতির আলোয় জ্বলজ্বল করছিল। এখন আমরা মাজার থেকে বেরিয়ে মেলার বিভিন্ন দোকানপাটগুলোতে ঘুরে দেখব। তো দেখেন এখানে ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের দোকান, বাচ্চাদের খেলনা, শরবত, ছোট্ট নাগরদোলা, হরেক রকমের ফুল, বাচ্চাদের কত রকমের খেলনা। সত্যি মনটা খুব ভালো লাগলো। আর এদিকে দেখেন আমার ছোট্ট বাচ্চাটা একটা দূরবীন পছন্দ করলো, তো তাকে কিন্তু আমি দূরবীনটা কিনে দিলাম। আর দেখেন কত নিত্য প্রয়োজনীয় কত সুন্দর জিনিস। আর এদিকে ছিল বাচ্চাদের ছোট্ট হাঁড়ি পাতিল, যা দেখে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন মেলা থেকে এই ছোট্ট হাঁড়ি পাতিলগুলো কিনতাম। আর এই যে দেখেন কি সুন্দর ব্যাগ, মালা, নানা ধরনের জিনিসপত্র। আর আমার কিন্তু এই ছোট্ট গাজরা ফুলের খোপাটা বেশ পছন্দ হয়েছে। আর এদিকে দেখেন মেলাতে কিছু মেহমানদের সাথে দেখা হয়ে গেল। দেখেন তারা কি সুন্দর করে সেজেগুজে মেলাতে ঘুরছে। মেলাতে আরও পেয়ে যাবেন হরেক রকমের রেশমি চুড়ি, মাথার ফুল, কত রকমের জিনিসপত্র। আর এদিকে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে দোকানদার আঙ্কেল বিক্রিও করছে, সাথে রান্নাও করছে। দেখে কিন্তু খুব ভালো লাগলো। এখন চলে যাব বিনোদনমূলক জায়গাগুলোতে। তো চলেন আমরা এখন ঘুরে আসি বিনোদনমূলক জায়গাগুলোতে। তো এই যে দেখেন আমার ছোট্ট বাবাটা প্রথমে এসে জাম্পিং রাইড খেলবে। তো সে দেখেন কি মজা করে জাম্পিং রাইড খেলছে। মেলাতে কিন্তু সবচেয়ে বেশি আনন্দ করে বাচ্চারা। আর এদিকে দেখেন আমার হাজব্যান্ড, সে কিনা নাগরদোলায় চলবে। আর আমরা কিন্তু রাতের বেলা যেহেতু গিয়েছিলাম, নাগরদোলাতে কিন্তু তুলনামূলক ভিড় কমই ছিল। আর অন্যদিকে ভিড় বেশি থাকলেও নাগরদোলাতে কিন্তু ভিড়টা একটু কমই ছিল, যেহেতু রাতের বেলা। আর বিকালবেলা কিন্তু নাগরদোলাতে প্রচুর ভিড় ছিল। তো সে নাগরদোলায় উঠে এখন সে চলে গেল নৌকাতে। আর নৌকাতেও কিন্তু ভিড়টা একটু কমে ছিল। আর আমি কিন্তু এসব রাইডে উঠতে পারি না, আমার ভীষণ ভয় লাগে। তো তারা বাবা ছেলেরা বেশ আনন্দ করছে। আর এদিকে দেখেন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জায়গায় শিল্পীরা গানে মেতে উঠেছে। তো আমরা মোটামুটি সব জায়গা ঘোরাঘুরি শেষ করে এখন আমরা শিল্পীদের গান উপভোগ করব। আর আমি কিন্তু এই প্রথম গিয়েছিলাম রাতের বেলা মেলাতে ঘুরতে। এই বড় মিয়ার মাজারে মিয়া
প্রতি বছরই হয়। তো এই প্রথম কিন্তু আমরা গিয়েছিলাম এই মিয়া দরগার মেলাতে। আর আমরা কিন্তু রাতের বেলা গিয়ে বেশ আনন্দ করলাম, আর আমাদের কিন্তু খুব ভালো লাগলো। পুরো মেলাটা ঘুরে ঘুরে উপভোগ করলাম। তো আমাদের কিন্তু বেশ দেরি হয়ে গেল বাড়ি ফিরতে। আর আপনারা কে কে এই মিয়া দরগা মেলা গিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।